আমরা আপনাদের প্রতিটি পরামর্শ আমি ব্যক্তিগতভাবে নোট নিয়েছি, আমার কলিগরাও নোট নিয়েছেন। এমনি ধরেন ওই যে ইসলামী ব্যাংকের থেকে আমরা ব্যাংক থেকে নেওয়ার জন্য চিন্তাটা করছি কি জন্য করছি, কারণ হলো যে সরকারি যারা কর্মচারী আছেন, প্রাইমারি স্কুলের টিচার বলেন না যে বলেন নিচের লেভেলে, এরা তো দেখে যে কোন সরকার ক্ষমতায় আসবে এরকম একটা চিন্তা থাকতো। তারপর ক্ষমতায় আসলে আমার আবার প্রমোশন হয় কিনা, বদলি করে দেয় কিনা, এই একটা ভয় থাকে। এই জন্য আমরা একটা চিন্তা করেছি যে এই সরকারের বাইরের থেকে বেশিরভাগ নেওয়া যায় কিনা, তাইলে ওই ভয়টা থাকবে না যে আমাকে বদলি করে দিবে, প্রমোশন ঠেকাই দিবে, এটা। এই জন্য আমরা চিন্তা করে ব্যাংক থেকে দেখে চিন্তা করেছিলাম। তা আমাদের কাছে অভিযোগ এসছে নানা কারণে যে পলিটিক্যালি মোটিভেটেড ব্যাংক অফিসিয়ালস, এটা আমরা উইল টেক কেয়ার অফ দিস। আপনাদের এই কনসার্ন আমরা অ্যাড্রেস করবো ইনশাল্লাহ। আমরা তালিকা হয়তো নেওয়ার পরেও যা করার আমরা করব, যাতে মোটামুটিভাবে এখন হলো যে ভাই অন্তর্জামী হলো একমাত্র আল্লাহ তাআলা। এখন অন্তরের মধ্যে আপনি কোনো দলীয় মনোবৃত্তি আছে কিনা এটা তার আমি জানা সম্ভব না। তবে আপনি দলীয় দলদাসের মতো কাজ করতে পারবেন না, সেটা আমরা নিশ্চিত করবো। কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষ বা কোনো পক্ষপাতের যদি নিয়ত থাকেও, সেটা বাস্তবে এটার কাজের মধ্যে প্রতিফলন হবে না, সেইটুকুই আমরা নিশ্চিত করবো, সেই অ্যাকশনটা আমরা নেওয়ার ব্যবস্থা করবো। সুতরাং আশা করি, আমি একটা কথা প্রায় সময় বলি যে কর্তার ইচ্ছা কীর্তন করে অনেকেই। আগে তো ধরেন পরিবেশটা ছিল এমন যে একটা পক্ষে কাজ করতে হবে, এখন তো সেরকম নির্দেশনা যাবে না, কোনো পক্ষে কাজ করলে অ্যাকশন হবে। এখন তো আপনার মেসেজ হলো সেটা, এখনকার মেসেজ আর আগের মেসেজ ভিন্ন। আগে মেসেজ ছিল যে আমার পক্ষে কাজ না করলে আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে, আর এখন হবে যে কারো পক্ষে কাজ করলে অ্যাকশন হবে। এখন মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, এবং এই মেসেজ আমরা একাধিকবার দিয়েছি, আরও দিতে থাকবো। কারণ যারা নির্বাচনটা করা তো শুধু নির্বাচন কমিশনের দায়িত্ব না, তো এটা তো ন্যাশনাল ইলেকশন, ন্যাশনাল রেসপন্সিবিলিটি। এবং আমাদের যারা কর্মকর্তা যারা কাজে ইলেকশনের কাজে নিয়োজিত থাকবেন, তাদেরও তো সমান গুরুত্বপূর্ণ। একজন একটা বলেছেন যে ওই যে ইলেকশনের সময় তো প্রিসাইডিং অফিসার ইজ দ্য ইলেকশন কমিশনার, তাই না? ইলেকশন কমিশনারের ক্ষমতাটা ডেলিগেটেড টু হিম টু এক্সারসাইজ অন দ্য ডে অফ পোলিং ডে। সুতরাং তাকে তো সেইভাবে আচরণ করতে হবে। আগে তো তাদেরকে রাত্রে গিয়ে মোটিভেটেড করে বা যে কোনোভাবে তাদেরকে মোটিভেটেড করে ভোটটা আদায় করে নিয়েছে। এখন সেই ভয় কোনো নাই, সে ভয় কোনো কারণ নেই।